জঙ্গলের পাশে ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন কান্তিলাল ও তার স্ত্রী পারুল। কান্তিলাল এর আবাদি জমি ছিল না বলে গরু পুষতেন ও তার স্ত্রী মুরগি পুষতেন। এগুলা পুষেই তারা জীবিকা নির্বাহ করতেন। এভাবে তাদের দিন ভালোই কাটছিল। তারা তাদের নিত্যদিনের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। গিন্নি, আমি আজকে গরুগুলা উত্তর দিকের জঙ্গলে নিয়ে যাব। গতকাল সেখানে অনেক ঘাস দেখে আসছি। গরুগুলো সেখানে ঘাসে মুখ বসালে আর মাথা উঠারও মনে থাকবে না। তুমি আমার জন্য সেখানেই খাবার নিয়ে যাইও। অনেক বেলা হয়ে গেল, আমি গেলাম গিন্নি, নাকি? দাঁড়াও গো দাঁড়াও, জঙ্গলে তো অনেক বাঘ ও মাংস খেকো প্রাণী আছে। তারপর আমাকে উত্তর জঙ্গলে যেতে হলে জঙ্গলের মাছ দিয়ে যেতে হবে। আমি কি যেতে পারবো? বাঘ আর মাংস খেকো প্রাণী তো জঙ্গলের পূর্ব দিকে আছে। তুমি একবারে নির্ভয়ে যাবা গিন্নি। আচ্ছা আচ্ছা, সেটা নয় গেলাম, কিন্তু আমার মুরগিগুলোর কি হবে? কে দেখবে মুরগিগুলোকে? রাতের বেলা শিয়ালগুলা এমনভাবে ডাকে যেন আমাদের বাড়ির পাশে বসে ডাকে। যদি শিয়াল একটা কাণ্ড করে বসে, তখন কি হবে? ধুর তেরে কি, মুরগিগুলোকে খাঁচার ভেতরে রেখে যাবা। এত চিন্তা করিও না তো গিন্নি, কিছু হবে না। যেহেতু এতদিন কিছু হয়নি, তুমি মন দিয়ে রান্না করো। আমি তাহলে গেলাম, তুমি আসিও। হ্যাঁ, আচ্ছা যাও যাও। দেখা যাচ্ছে যে আমি তোমার খাবার নিয়ে যেতে যেতে আমি নিজেই বাঘের খাবার হয়ে যাই। এই বলে কান্তিলাল গরুগুলোকে নিয়ে মাঠে গেল। এদিকে জঙ্গলে বসবাসরত এক শিয়াল এক বাঘিনীর প্রেমে পড়ে যায়। শিয়াল বাঘিনীকে খুব ভালোবাসে। সে এটা বাঘিনীকে বলতে পারে না, শুধু শিয়াল বাঘিনীকে লুকিয়ে লুকিয়ে দেখে। এই বিষয়টা একদিন বাঘিনী বুঝতে পারে যে শিয়াল বাঘিনীকে খুব ভালোবাসে। একদিন শিয়াল বাঘিনীর সামনাসামনি হলে শিয়াল লজ্জায় লাল হয়ে যায়। শিয়াল, গোপনে সূত্রে জানতে পারলাম তুই নাকি আমাকে খুব ভালোবাসিস। হ্যালো, তোকে তো আমি খেয়ে নেবো রে। কথাটা তুমি সত্যি শুনেছ বাঘিনী? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এগুলো বললে তো হবে না শিয়াল, এটা কখনো সম্ভব না। কারণ তুমি শিয়াল আর আমি বাঘিনী। আমাকে ভালোবাসার একমাত্র যোগ্যতা রাখে বাঘ, কারণ বাঘ আমাকে খাওয়াইতে পারবে আর তুমি আমাকে খাবার পরিমাণ মতো দিতে পারবে না। এই প্রস্তাবের মানা করার বিশেষ কারণ সেটাই। এজন্য আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য শ্রেয় হবে। শিয়াল মনে মনে ভাবল, যেভাবেই হোক বাঘিনীকে মানাতেই হবে। বাঘিনী, তোমার খাবারের অভাব আমি কখনো হতে দিব না। তোমার জন্য খাবার জোগাড় করা আমার তো বাম হাতের খেল। তুমি এই ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করিও না। তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। তোমার জন্য আমি জিরাফের মাংস, মানে তুমি যা খাইতে চাইবা সব দিতে রাজি আছি আমি। বাঘিনী শিয়ালের আত্মবিশ্বাস দেখে শিয়ালের ভালোবাসায় পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু এক শর্তে। কি সেটা বলো বাঘিনী, আমি তোমার সব শর্তে রাজি আছি। 3 দিন আমাকে খাওয়াতে হবে। যদি আমাকে 3 দিন খাওয়াতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর সারা জীবন আমি তোমার হয়ে থাকবো। আর এটাই আমার শর্ত। এটা কোনো শর্ত হলো বাঘিনী? এটা তো আমি এক চুটকিতেই শর্ত পূরণ করব। এর থেকেও আমাকে আরো কঠিন শর্ত দাও, যেটা করতে আমার কাছে খুব মজা লাগবে। শিয়াল, এটা হলেই আমি তোমার। কঠিন কোনো শর্ত দিতে চাই না, আমাকে ভালো মতো খাওয়াতে পারলেই যথেষ্ট। তুমি তো আমার হবেই বাঘিনী। কালকে তোমার জন্য আমি কি নিয়ে আসবো? উট, হাতি, বলো বলো তোমার জন্য কি নিয়ে আসবো? আরে বাবা, এত বড় কিছু না, কালকে আমার জন্য একটা হরিণ নিয়ে আসলেই হবে। আচ্ছা বাঘিনী, শুধু একটা হরিণ? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি বলছো মানে তুমি প্রস্তুত থাকো খাওয়ার জন্যে। শিয়াল হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে, অনেক তো বড় বড় কথা বলে ফেললাম বাঘিনীর সামনে। কথা থেকে যে হরিণ পাবো আমি। আচ্ছা, কালকের কথা কালকে ভাবা যাবেক্ষণ। শিয়াল জঙ্গলে হরিণের খোঁজে বের হয়। হরিণ খুঁজতে খুঁজতে শিয়াল হাঁপিয়ে ওঠে, কিন্তু হরিণ আর খুঁজে পায় না। সে এক গাছের নিচে বিশ্রাম নেন। কিছুক্ষণ পর হঠাৎ
কয়েকটি হরিণ হাঁটতে দেখলো। এখন ভাবার বিষয় হলো আমি কি করে হরিণ শিকার করব, না উল্টো হরিণ আমাকে শিকার করবে, বুঝে উঠতে পারতেছি না। কোনো রকম নিজের খাবারের জোগাড় করতাম কষ্ট করে, এখন আবার বাঘিনী। না, আমাকে যে করেই হোক হরিণ শিকার করতেই হবে। বাঘিনীকে আমি ভালোবাসি, তার জন্য এতটুকু কষ্ট করতেই পারি, আমাকে পারতেই হবে। কিন্তু যতক্ষণে শিয়াল এগুলো চিন্তা করে ততক্ষণে হরিণগুলো পালিয়ে যায়। এই যা, হরিণ তো পালিয়ে গেল, কষ্ট করে খুঁজে পেলাম তাও হারিয়ে ফেললাম। যাই একটু এগিয়ে দেখি। একটু এগিয়ে যেতেই একটা মরা হরিণ পড়ে থাকতে দেখে শিয়াল খুবই আনন্দিত হলো। আমি পেয়েছি, আমি হরিণ পেয়েছি, আমি তো এখন বাঘিনীর কাছে নিয়ে যাব, হরিণ নিয়ে যাব। হরিণ পেয়ে বাঘিনী অনেক সন্তুষ্ট হয়। তুমি তো আসলেই অনেক শক্তিশালী শিয়াল, এত বড় হরিণটা কি তুমি শিকার করতে পারছো? আরে এটা তো আমি তোমার সাথে কথা বলার পর হিসু করতে গিয়ে দেখি হরিণ ঘাস খাচ্ছে, এক লাফ দিয়ে ঘাড়ে তার পুষিয়ে দিলাম, তারপর তো হরিণ তোমার কাছে। বলছিলাম না বাঘিনী, এটা আমার কাছে এক চুটকির ব্যাপার। আসলেই তো শিয়াল, তুমি তো বাঘের থেকে কম নও। আমি আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তাহলে আর বাকি থাকলো দুদিন, এই দুদিন যদি আমাকে খাওয়াতে পারো তাহলে আমার দেওয়া শর্ত পূরণ হবে শিয়াল। এটা তো হওয়ার কথাই ছিল বাঘিনী। তুমি যদি এত বড় হরিণটাকে শিকার করতে পারো শিয়াল, তাহলে তো তোমার কাছে মোরগ শিকার কোনো ব্যাপারই না। আগামীকাল আমার জন্য 6টি মোরগ শিকার করে নিয়ে আসো। অনেক দিন হলো মোরগের স্বাদ গ্রহণ করছি না। শুধু কি মোরগ নিয়ে আসবো বাঘিনী, না আরো কিছু নিয়ে আসবো তোমার জন্যে? না শিয়াল, শুধু 6টা মোরগ নিয়ে আসলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তোমার ইচ্ছা পূরণ হোক বাঘিনী। দ্বিতীয় দিন শিয়াল খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ মোরগ শিকার করতে হলে তাকে লোকালয়ে যেতে হবে, আর লোকালয়ে মোরগ ছাড়াও মানুষ থাকে। মোরগ শিকার করার সময় যদি মানুষ শিয়ালকে ধরতে পারে তাহলে শিয়ালের জীবন রক্ষা হবে না। মোরগ ধরা কাজটা কঠিন, কিন্তু আমাকে পারতে হবে, একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যাই লোকালয়ে। শিয়াল লোকালয়ে কান্তিলাল এর বাড়ি গিয়ে পৌঁছায়। সে এক বেল গাছের নিচে লুকিয়েছিল। হঠাৎ শিয়ালের সাথে এক অঘটন ঘটে। শিয়াল সুযোগ গুণে কখন সে মোরগগুলোকে একা পাচ্ছে এবং একে একে 6টি মোরগ সে শিকার করে বাঘিনীর কাছে নিয়ে যায়। বাঘিনী শিয়ালের সাহস দেখে বিস্মিত হয়। আস্তে আস্তে শিয়ালের কথায় কাজে মিল পায়। তৃতীয় দিন শিয়াল তার নিজ ইচ্ছা মতো শিকার করে নিয়ে আসতে বলে। শিয়াল কিছুটা চাপ মুক্ত হয়, কারণ বাঘিনী সবসময় বড় বড় প্রাণী শিকার করতে বলে। তৃতীয় দিন সকালে শিয়ালের মেজাজ বেশ ফুরফুরা, চাপমুক্ত অবস্থায় জঙ্গলে হাঁটে আর ভাবে, আজকে শর্ত পূরণ করতে পারলে বাঘিনী আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। বাঘিনী আর আমার বিয়ে হবে। আহা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। শিয়াল ভাবল সে উত্তর জঙ্গলের দিকে খাবার খুঁজতে যাবে। যেই কথা সেই কাজ। সে জঙ্গলের উত্তর দিকে মাঠে দেখে অনেক গরু, কিন্তু শিয়াল তো আর গরু শিকার করতে পারবে না। প্রথমে সে সেখান থেকে খাবার পাওয়ার আশা হারিয়ে ফেলে, কারণ গরুগুলো আকারে বড় ছিল এবং সেখানে কান্তিলাল ঘুমাচ্ছিল। এই সুযোগে শিয়াল গরুর একটা জিনিসের অতি আকৃষ্ট হলো, যেটা শিয়ালের কাছে খুব লোভনীয় মনে হচ্ছিল, এবং ভাবল
এটা নিয়ে গেলে বাঘিনী অনেক খুশি হবে। শিয়াল সেটাকে নিতে গরুর বেশি কাছাকাছি যেতেই গরু শিয়ালের পেটে পা বসিয়ে দিল। তৎক্ষণাৎ শিয়ালের পেটের ভুঁড়ি বেরিয়ে গেল। শিয়াল বসে বসে কান্না করতে লাগলো। শেষে বাঘিনীর জন্য বুড়িটাই বেরিয়ে গেল। এদিকে বাঘিনী খিদের জ্বালায় শিয়ালকে খুঁজতে থাকে, কিন্তু জঙ্গলের কোথাও খুঁজে পেল না। এক সময় বাঘিনী উত্তর জঙ্গলের দিকে গেল এবং শিয়ালকে দেখলো। শিয়াল বসে আছে। শিয়াল, তুমি ওখানে বসে কি করো? আমার যে খিদের জ্বালায় পেটের নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে, তুমি কি খাবার জোগাড় করতে পেরেছো? শিয়াল মনে মনে ভাবতেছে, তোমার নাড়ি ভুড়ি হজম হচ্ছে আর এদিকে আমার নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। তুমি চিন্তা করিও না বাঘিনী, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, তুমি যাও। তুমি ওখানে বসে কি করতেছো শিয়াল? আরে বাঘিনী, আজকে আমাকে ঠান্ডা লাগতেছে, সেজন্য নিজেকে রোদে তাপাচ্ছি। তুমি যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। বাঘিনী মনে মনে ভাবতেছে, এত গরমেও রোদ তাপাচ্ছে শিয়াল, পাগল হয়ে গেল নাকি? বাঘিনী আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে শিয়াল কিছু না নিয়ে বাঘিনীর কাছে যেতে বাধ্য হলো এবং সেখানে গিয়ে শিয়াল বাঘিনীকে যা বলল তা শুনে বাঘিনী রীতিমতো অবাক হয়ে গেল। কি হয়েছে শিয়াল? তোমার পেটে কি হয়েছে তোমার? ওটা ওটা কিছু না, গাছের কাঁটা দিয়ে সামান্য আঁচড় লেগেছে, তাই ব্যান্ডেজ করেছি। বাঘিনী, আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি, কথাটা কি বলবো? কি কথা শিয়াল, বলো শুনি। বাঘিনী, তুমি কি বাঘিনী সতীন নিয়ে আমার সাথে সংসার করতে পারবে? ভাবতেছি তোমার মতো আরো 4-5টা বাঘিনীকে আমি খাওয়াতে পারো। শুধু তোমাকে দিয়ে হবে না, আমার আরো বাঘিনী লাগবে। আমাকে দিয়ে যদি তোমার সংসার না হয় শিয়াল, তাহলে তুমি অন্য বাঘিনীকে দেখো, আমি তোমার সংসার করব না। দেখলে তো আমার ক্ষমতা। যাও যাও, তোমার মতো 10টা বাঘিনীকে নিয়ে সংসার করব, তখন আমাকে দেখো। বাঘিনী শিয়ালের কথা শুনে শিয়ালের জীবন থেকে সারা জীবনের মতো চলে গেল। সত্যি বলতে সেদিন শিয়াল খাবার জোগাড় করতে পারে নাই। আমরা এই গল্প থেকে শিক্ষা নিলাম, কোথায় না বড় হয়ে কাজে বড় হব, আর স্বার্থ ও শক্তির বাইরে কখনোই কোনো কিছু চিন্তা করা উচিত না।